আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমাদের ফাইবার গিগের জন্য বেস্ট কিওয়ার্ডগুলি রিসার্চ করতে পারি। মনে রাখবেন, একটি গিগে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ওই কিওয়ার্ডগুলো যদি স্ট্রং এবং গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে ওই গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিওয়ার্ড রিসার্চ কয়েকভাবে করা যায়, তার ভিতর থেকে আজকে আমি একটি পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার গিগের জন্য বেস্ট কিওয়ার্ডগুলি সিলেক্ট করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে ফাইবারে। তো মনে করেন আমি একটি গিগ ক্রিয়েট করব ফেসবুক প্রমোশন নিয়ে। তো সার্চ বারে সার্চ করেন ফেসবুক প্রমোশন লিখে। ফেসবুক প্রমোশন লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড শো করেছে। এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো সম্পূর্ণ আপনি কপি করে নিন। কপি করে গিয়ে আপনার নোটপ্যাডে যান, নোটপ্যাডে গিয়ে এগুলোকে পেস্ট করে রাখুন। রাখার পরে আবারও চলে আসেন ফাইবারে। ফাইবারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা গিগ শো করেছে। তো এর ভিতর থেকে আপনি দেখেন টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, লেভেল 0 সেলার। তো এর ভিতর থেকে আপনি টপ রেটেড সেলার দেখেন আছে নাকি। এখানে টপ রেটেড সেলার থাকলে তাদের থেকে একটি বা দুটি গিগ আপনি ওপেন করে নিন। তো আমি দেখতে পাচ্ছি এখানে টপ রেটেড সেলার নাই, তো আমি লেভেল 2 সেলার দেখে একটি গিগ ওপেন করে নিচ্ছি। লেভেল 2 সেলার দেখতে পাচ্ছেন এখানে আহ এই ব্যক্তি 51টা কাজ করছে এবং প্রত্যেকটা কাজের 5 স্টার ফিডব্যাক আছে। তাহলে আমি এটাকে একটি নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তো এটি ওপেন করে নেওয়ার পরে আপনি আরেকটা গিগ ওপেন করে নিন লেভেল অন সেলারের। তো লেভেল অন সেলার আমি দেখতে পাচ্ছি এই একটা একজনে কাজ করছে 32টা, প্রত্যেকটায় 5 স্টার ফিডব্যাক। আমি এটাকে ওপেন করে নিলাম। এরপরে আমি এটাকে ওপেন করে নিলাম। এখন দেখেন এখানে লেভেল 0 আছে কে? লেভেল 0 দেখে তার একটি বা দুটি গিগ ওপেন করে নিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ব্যক্তি 5টি কাজ করেছে এবং প্রত্যেকটায় 5 স্টার ফিডব্যাক রয়েছে। এটাকে আমি ওপেন করে নিলাম। এরপরে এখান থেকে অনলাইন সেলার অপশন চালু করে দিন। চালু করে দেওয়ার পরে এখানে দেখেন কিছু গিগ শো করেছে। তো এখান থেকে আমি আরো একটি গিগ ওপেন করে নিচ্ছি। এরকম আপনি 5টা 6টা গিগ ওপেন করে নিবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে যে ওপেন করছেন এখান থেকে একটিতে চলে আসুন। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে তার 9টি অর্ডার বর্তমানে কিউতে রয়েছে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড আছে। তো এই যে কিওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি কপি করে নিন। কপি করে আপনার নোটপ্যাডে যান, আপনার নোটপ্যাডে গিয়ে এগুলোকে করে রাখুন। তো পেস্ট করে রাখার পরে এবারে আরেকটায় যান, আরেকটায় যাওয়ার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসুন। নিচে আসার পরে এখানে যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলো আপনি কপি করে নিন। কপি করে নেওয়ার পরে আপনার নোটপ্যাডে যান, নোটপ্যাডে গিয়ে এগুলাকে পেস্ট করে রাখুন। তো এরকম করে আপনি প্রত্যেকটা করে নিন। আমি এগুলাকে করে নিচ্ছি। তো কপি করা হয়ে গেলে এখান থেকে আপনি কিওয়ার্ড গুলোকে আলাদা আলাদা করে নিন। যেমন এখানে আছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর পরে আপনি এন্টার প্রেস করে কিওয়ার্ডটি আলাদা করে দিন। এরপরে আছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর এখানে গিয়া এটাকে আলাদা করে দিন। এরপরে আছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। এখানে গিয়ে এটাকে আলাদা করে দিন। এরপর আছে ফেসবুক বিজনেস পেজ। এটাকে আলাদা করুন। এরপর আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরপর আছে ইনস্টাগ্রাম প্রমোশন। তো ইনস্টাগ্রাম প্রমোশন আমাদের গিগের সাথে যায় না ফেসবুক। তো আমি এটাকে কেটে দিলাম। এরপরে আছে ফেসবুক পেজ। তো এরকম করে আপনি আহ, প্রত্যেকটা কিওয়ার্ডকে আলাদা আলাদা করে নিন। আমি করে নিচ্ছি। তো কিওয়ার্ড গুলো আলাদা আলাদা করে ফেলার পরে আপনি দেখেন কোন কিওয়ার্ডটি ম্যাক্সিমাম গিগে ব্যবহার করা হয়েছে। গিগ বলতে আমি বোঝাচ্ছি যেমন আমি যে গিগ থেকে কিওয়ার্ড গুলা নিছি এই হচ্ছে একটি গিগের কিওয়ার্ড। এরপরে এই থেকে হচ্ছে এটা একটি গিগের কিওয়ার্ড। এরপরে এই থেকে এই হচ্ছে একটি গিগের কিওয়ার্ড। তো এরকম দেখেন, আর এটা হচ্ছে আমাদের সার্চ বারে যেটা শো করেছে সেটা। তো এখান থেকে আপনি দেখুন যে কোন কিওয়ার্ডটি ম্যাক্সিমাম গিগে ব্যবহার করা হয়েছে সেই কিওয়ার্ড গুলা বেছে নিন।
যেমন আমি এখানে দেখতে পাচ্ছি ফেসবুক মার্কেটিং আছে, এরপরে ফেসবুক মার্কেটিং আছে এখানে, এরপরে আবারও ফেসবুক মার্কেটিং আছে এখানে, আবারও ফেসবুক মার্কেটিং আছে এখানে। তো আমি ফেসবুক মার্কেটিং কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে নিজের গিগের জন্য এটাকে আমি করে রাখলাম। তো এরপরে দেখেন আপনি ফেসবুক প্রমোশন দেখেন এখানে এরপরে ফেসবুক প্রমোশন, এই যে ফেসবুক প্রমোশন, ঠিক আছে? এই যে ফেসবুক প্রমোট এবং প্রমোশন একই কথা। তো ফেসবুক প্রমোশন কপি করে নিলেন, কপি করে নেওয়ার পরে এখানে আপনি ফেসবুক প্রমোশন দিয়ে দিলেন। তো এরপরে দেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং কপি করে নিচ্ছি, এরপরে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এখানে আমি দিয়ে দিলাম। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে নিলাম, এরপরে আছে দেখেন ফেসবুক পেজ, এরপরে দেখেন ফেসবুক পেজ। তো আমি ফেসবুক পেজ কপি করে নিলাম, ফেসবুক পেজ নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে দেখেন ফেসবুক অ্যাডস, এখানে আছে ফেসবুক অ্যাডস, এরপর আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন না দিয়ে এখানে আমি ফেসবুক শুধু অ্যাডস দিতে পারি। তো ফেসবুক অ্যাডস কপি করে নিলাম, এরপরে এখানে আমি পেস্ট করে দিলাম। এরকম করে আপনি ৭টা গিগ ওপেন করার পরে যেই কিওয়ার্ড গুলো দেখবেন ম্যাক্সিমাম গিগে ব্যবহার করা হয়েছে ওই কিওয়ার্ড গুলো আপনি বাছাই করে এখানে রাখুন। তো এরকম ফেসবুক অ্যাডস আমি নিলাম, এরপরে আছে দেখেন বিজনেস পেজ মনে করেন আমি এখানে নিলাম। তো এরকম আমি ৭টা মনে করেন নিয়ে নিলাম। ৭টা নেয়ার পরে এখানে যেগুলা রয়েছে এগুলাকে আপনি কেটে দিন। এরপরে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি থেকে ফেভলিটিক্সকে ওপেন করে নিন। তো এই সাইটের লিঙ্কটাকে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন। তো এখানে চলে আসার পরে আপনি আপনার নোটপ্যাডে যান, এখান থেকে আপনি একটি কিওয়ার্ড কপি করুন, কপি করে নিয়ে আসার পরে এখানে যে লেখা আছে দেখেন গেট অ্যানালাইটিক্স নাও, তারপর টার্গেট কিওয়ার্ডের এখানে আপনি এটাকে পেস্ট করে দিন, এরপরে অ্যানালাইজ কিওয়ার্ডে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে একটু আসার পরে দেখবেন বেসিক ইনফরমেশনে গিয়া দেখেন টোটাল গিগ বলতে বোঝাচ্ছে যে ৯,২৮৬টা, এই ৯,২৮৬টা বোঝাচ্ছে গিগ। গিগ আছে কোথায়? ফাইবারে আছে। ফাইবারে এই যে ফেসবুক প্রমোশন কিওয়ার্ডের উপরে ৯,২৮৬টা গিগ রয়েছে। এরপরে এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আপনি দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন সেলার আছে এতগুলা। তো একটু নিচে আসার পরে দেখতে পারবেন এখানে যে যাদের কোনো লেভেল নাই সেরকম লেভেল আছে, লেভেল নাই যাদের তারা আছে ৩৬টা, এরপরে আছে লেভেল 1 এইটা আছে ৩৭টা, এরপরে লেভেল 2 আছে 22টা, এরপরে আছে টপ রেটেড সেলার একটা। তো এখান থেকে আপনি দেখবেন যেই কিওয়ার্ডে দিয়ে সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার টপ রেটেড সেলার এবং লেভেল 2 সেলার কম আছে এবং গিগ কম আছে ফাইবারে, ওই কিওয়ার্ডটি আপনি আপনার গিগের জন্য সিলেক্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন। যেমন এখানে আমি এই নোটপ্যাডে গিয়া এখানে আসার পরে এখানে আপনি দেখতে পারেন, যেমন আমরা এটা লিখে সার্চ দিচ্ছি। তো আমি মনে করলাম যে ৯,০০০ ধরেন আছে আপনার গিগ আছে, দেন আপনার দুইটা আছে টপ রেটেড সেলার, পরে আছে ১০টা আছে লেভেল 2 সেলার। এরকম করে আপনি লিখে রাখতে পারেন। তো এরকম কইরা প্রত্যেকটা জিনিসে আপনি অ্যানালিটিক্স করে নিন। প্রত্যেকটা কিওয়ার্ডে, যেমন আমি এখানে ফেসবুক পেজ নিলাম, ফেসবুক ফেসবুক পেজ কপি করে নিলাম, ফেসবুক পেজ কপি করে নিয়ে আসার পরে এখানে যে ফেসবুক প্রমোশন দিচ্ছিলাম এখানে আমি ফেসবুক পেজ দিয়ে তারপরে অ্যানালাইজ কিওয়ার্ডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন সে সার্চ করে বের করতেছে আমাদের কিওয়ার্ডের কি অবস্থা। তো তার বের করা হয়ে গেছে। তো দেখেন এখানে টোটাল গিগ আছে ১০,৯১৬টা। এরপরে প্রোসলার নেই, তো এখান থেকে আপনার এগুলো দেখে নেবেন। এরপরে এখানে আছে লেভেল 1 আর লেভেল 2 আছে সবচেয়ে বেশি, আর যার কোনো লেভেল নাই এরকম দেখাচ্ছে। তো এটা তো এখানে কিন্তু সবকিছু একেবারে সঠিক দেখাবে না, কিছু ভুল হবে।
তো সেই ভুলের ভিতর থেকে আমাদের বেছে নিতে হবে। কোনো কিছু মনে রাখবেন, অনলাইনের যে যতগুলা টুল আছে, যেভাবে আমরা রিসার্চ করি যেকোনো কিছু কিন্তু 100% শিওর হয় না। তো তার ভিতর থেকে আমাদেরকে বুঝে বুঝে নিতে হবে। তো এগুলা এখান থেকে আপনি দেখার পরে এটা আপনি নোটপ্যাডে গিয়ে তারপরে এখানে লিখে দেবেন। এরপরে আপনি দেখবেন এখান থেকে যেই কিওয়ার্ডের উপরে গিগ কম আছে, টপ রেটেড সেলার কম আছে, লেভেল 2 সেলার কম আছে, সেই যে কিওয়ার্ড গুলা রয়েছে সেই কিওয়ার্ড গুলা থেকে আপনি আপনার গিগের জন্য 5টি কিওয়ার্ড নির্বাচন করুন। এবং এখান থেকে আপনি যে মনে করেন আপনি দিলেন আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস ইন ইউএসএ, অর্থাৎ আমি ফেসবুক প্রমোশনটি যে আপনি উল্লেখ করছি আমার টাইটেলের ভিতরে, তাহলে এই যে টাইটেলের ভিতরে আমি ফেসবুক প্রমোশন দিলাম, এই ফেসবুক প্রমোশনটাকে আপনি যে আপনার গিগের ডেসক্রিপশন দেবেন সেই ডেসক্রিপশনের প্রথম দিকে রাখেন এবং এটা টাইটেলে রাখেন। এরপরে এই যে ফেসবুক প্রমোশন, এটাকে আপনার যে ট্যাগ রয়েছে ট্যাগের প্রথম ট্যাগটা আপনি এটা নির্বাচন করুন। তো এভাবে যদি আপনি সঠিকভাবে আহ, আপনি কিওয়ার্ড রিসার্চ করে এরপরে দিতে পারেন আপনার গিগে, তাহলে বলা যায় যে আপনার গিগ ফাইবারে র‍্যাংক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় শুধু কিওয়ার্ড থেকে। কারণ বায়াররা কিন্তু আপনার ওই গিগ স্ক্রল ডাউন করে তারপরে খোঁজে না। তারা একটা মানে তাদের যে টপিকটা লাগে সেইটা দিয়ে তারপরে ফাইবারে সার্চ দেয়। যেমন তার ফেসবুক প্রমোশন লাগবে, অর্থাৎ সে ফেসবুকে যে কোনো তার একটা পেজ আছে বা ওয়েবসাইট আছে বা তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে সে ফেসবুকে প্রমোশন করতে চায়। তো সে হয়তো লাগবে এখানে ফেসবুক মার্কেটিং, না লাগবে ফেসবুক অ্যাডভার্টাইজিং, বা লাগবে ফেসবুক এড স্পেশালিস্ট, অথবা লাগবে ফেসবুক প্রমোশন, এরকম কিছু একটা লিখবে। তো এইটা যদি লেখে আর এই কিওয়ার্ডটাই যদি আপনার টাইটেলে, আপনার ডেসক্রিপশনে, আপনার ট্যাগে সম্পূর্ণটা হুবাহু মিলে যায়, তো সেক্ষেত্রে আপনার গিগ ফার্স্ট পেজে আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আপনার গিগকে ফাইবারের ফার্স্ট পেজে র‍্যাংক করাতে চাইলে এতটুকু কষ্ট তো করা যেতেই পারে, তাই নয় কি? জানিয়ে যাবেন কমেন্ট করে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কিভাবে আমাদের ফাইবার গিগের জন্য বেস্ট কিওয়ার্ডগুলি রিসার্চ করে বের করে নিতে পারি। সবশেষে একটি কথা, ভিডিওটি যদি আপনাকে একটু হেল্প করে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।